মদিনার সবচেয়ে বড় খেজুর বাগানের নাম বাইরুহা। এই খেজুর বাগানের মালিক হচ্ছে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই খেজুর বাগানের মধ্যে ছিল একটা পানির কূপ। মদিনার সকল লোকেরা এই কূপ থেকে পানি খেত, পানি পান করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই বাইরুহায় মাঝে মাঝে বিশ্রাম করতেন এবং এই কূপ থেকে পানি পান করতেন। এখানে একটু বলে রাখা ভালো যে মদিনাতে যার কাছে একটা পানির কূপ ছিল সেই ছিল সবচেয়ে ধনী ব্যক্তি। মানে আপনারা জানেন যে মদিনাতে তেলের চেয়ে পানির দাম বেশি ছিল তৎকালীন সময়ে। তো এই বাইরুহা খেজুর বাগানের মালিক হচ্ছে সাহাবী আবু তালহা এবং এই পানির কূপেরও মালিক তিনি। এখানে আপনাদেরকে বলে রাখি, দেখেন, যখন পবিত্র কোরআনের এই আয়াতটি নাজিল হলো, আল্লাহ বলছেন এভাবে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় দান করবে। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় দান করবে। ঠিক এই আয়াতটি নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, তিনি এই আয়াতটির উপরে আলোচনা করছেন। তিনি যখন এভাবে বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় দান করবেন। সাহাবী আবু তালহা উঠে দাঁড়ালেন। তিনি উঠে দাঁড়িয়ে এভাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার সবচেয়ে বড় বাগানটি হচ্ছে আমার, বাইরুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি চিনতেন, কেননা তিনি সেখানে মাঝে মাঝে যেতেন, বিশ্রাম করতেন এবং তার ওই কূপ থেকে পানি পান করতেন। সাহাবী আবু তালহা যখন এভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানটি আমার এবং ওই বাগানের মধ্যে রয়েছে একটা পানির কূপ, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য এটা দান করে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, ওই বাইরুহা খেজুর বাগানের মালিক তুমি, বাইরুহা বাগানের মধ্যে রয়েছে একটি কূপ, এই কূপের মালিকও তুমি। তুমি তো প্রতি বছর এই খেজুর বিক্রি করে অনেক অর্থ উপার্জন করো। আরেকটু ভেবে দেখো, আরেকটু ভেবে দেখো তুমি এটা দান করবে কিনা। ঠিক এই মুহূর্তে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলছেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু বাইরুহা কেন, বাইরুহা খেজুর বাগানের মতো যদি এরকম শত শত খেজুর বাগান আমার থাকতো, তাও আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য দান করে দিতাম।